মা, এই মন্দিরে বুঝি তুমি একাই এসেছো? হ্যাঁ তো, আমি রোজ এই মন্দিরে একাই আসি, একাই যাই। তোমার তো খুব সাহস মা। তুমি বুঝি বিছু? আচ্ছা, তুমি এই মন্দিরে রোজ কেন আসো? প্রসাদ খেতে? তা তো বটেই, সবাই কত ফল মিষ্টি পুজো দেয়, আমার তো বাতাসা খেতে খুব ভালো লাগে। বাতাসা? মাগো, তুমি তো অল্পেই তুষ্ট, আমি জানি মা। তোমার চাই বিশ্বাস আর ভক্তি। আমি বাতাসা পেলেই খুশি। তুমি কি ভালোবাসো? আমি মিষ্টি খুব ভালোবাসি। ওপরে চলো, অনেক মিষ্টি প্রসাদ আছে। তুমি সারাদিন মন্দিরে থাকলে পড়াশুনো করো কখন? আমার পড়াশোনার দরকার নেই গো। সে কি, না পড়লে তো জ্ঞান হবে না। পড়লেই বুঝি ঝুড়ি ঝুড়ি জ্ঞান হয়? না, চলো তো তাড়াতাড়ি, কথা বললে সময় নষ্ট হয়, জানো না? আচ্ছা চলো মা। কে কার হাত ধরেছে? বেনি নিয়ে যাচ্ছে না মাকে, মাই বেনিকে নিয়ে যাচ্ছে। মা, মাগো, এমনি করেই বেনির হাত ধরে থেকো গো মা। ও যে বড় দিশাহারা হয়ে পড়েছে। ওর সাধনা আর ওর জীবনের দিশা হয়ে থেকো তুমি। তুমি যদি ওর হাত ধরে থাকো, তবে যে আর কোনো চিন্তা থাকে না গো মা ওকে নিয়ে। এখানে আমার চুড়ি পড়ে গেছে, নাও খুঁজে দাও আমার চুড়ি। আরে কিরকম চুরি, আমি তো কিছুই জানি না। ডান হাতের চুড়ি গো, ডান হাতটাও এখানে আছে, চুড়িটাও আছে। যেও না মা, তোমার কথা তো আমি কিছুই বুঝলাম না। এই দেখো, এত লোকের মাঝে তো তুমি চুরির মতো হারিয়ে যাবে। শোনো মা, ও মা, মাগো, কই গেলে? ও মা, এই লোকনাথ, কোথায় চলে গেল বলতো মেয়েটা? তোর কি চোখে পড়লো? যে মায়ের মন্দিরের দেবী রূপ ধরা দিয়েছে রে, আমি আর কিছুই দেখতে পাচ্ছি না। ওরে, আমি কি মন্দিরের মায়ের কথা বলছি? আমি ওই মেয়েটির কথা বলছি, যে আগে আগে আমাদের মন্দিরে নিয়ে এলো। চুরি খুঁজতে খুঁজতে কোথায় যে হারিয়ে গেল, আমি এখন কোথায় খুঁজে পাই বলতো? তোকে যে খুঁজে নিল বেনি, তুই তাকেই খুঁজে পাচ্ছিস না? আমাকে খুঁজে নিল মানে? কি বলছিস কি তুই? ওই মেয়েটা তো পাহাড়ের পথে চুরি খুঁজছিল। ও কি আমায় চেনে না জানে? আমি তো হঠাৎ করেই তাকে দেখলাম রে। ও যে সবাইকে চেনে বেনি, তুই চিনতে পারিসনি? কাকে চিনতে পারিনি? ওই মেয়েটিকে? কি যাতা বলছিস তুই?
তোর কথা শুনলে হবে না। ওকে খুঁজে না পেলে ওর চুরিটা কি করে খুঁজবো? ওর চুরি তো ওই চিনিয়ে দেবে। তুই এবার চিনে নেবেনি। ঠাকুর মশাই, এই মন্দিরে একটু আগে একটি বাচ্চা মেয়ে ঢুকেছে, আপনি কি তাকে দেখেছেন? এখানে তো শত শত মানুষ আসেন রোজ। কার কথা বলছেন আপনি? মেয়েটি বলেছিল সে নাকি রোজ আসে। সে তো নিত্য পুজো দিতেও অনেক মানুষ আসেন মা ভবানীর কাছে। এই যে শক্তিপীঠ, সতী মায়ের ডান হাত পড়েছিল এখানে, তাই তো প্রতিদিন শত শত মানুষ আসেন এই পুণ্যস্থল দর্শনের জন্য। আরে কিরকম চুরি, আমি তো কিছুই জানি না। ডান হাতের চুড়ি গো, ডান হাতটাও এখানে আছে, চুড়িটাও আছে। বেনি, কি ভাবছিস মা ভবানীর কথা? এবার চিনতে পারলি তো? কে তোকে হাত ধরে তার শরণে নিয়ে এলো বুঝতে পারলি? কিছু বুঝতে পারলি এতক্ষণ ধরে আমি তোকে কি বলতে চাইছিলাম? বুঝেছি রে লোকনাথ, আমি বুঝেছি। মা নিজে আমায় ছল করে এই মন্দিরে টেনে নিয়ে এলেন। মায়ের হাতের ছোঁয়া এখন আমার হাতে লেগে আছে। আজ আমার জীবন ধন্য। সেই কালীঘাটের পর আর তো কোনো মায়ের পিঠে যায়নি। মা আমায় টেনেছেন। লোকনাথ, তুই বুঝলি কি করে রে? আমি তো মায়ের দিব্যরূপ দেখতে পেয়েছিলাম রে। লোকনাথ, আমি এই মেয়েটির কথাই তোকে বলছিলাম। ওর চুরি হারিয়ে গেছে। চল মন্দিরে যাই, খুঁজতে হবে। কিন্তু মা তাকে চেনার উপায় তোকে বলে দিয়েছিলেন, তাও তুই চিনতে পারিসনি। কোন উপায়? কেন? ওনার ডান হাতে চুরির কথা বললেন যে। তাই তো রে, আমি কেন আগে বুঝলাম না? তাহলে তো মায়ের হাত আমি কখনো ছাড়তাম না। কিন্তু লোকনাথ, মা যখন একবার আমার হাত ধরেছেন, আমি এই হাত কিছুতেই ছাড়বো না, কিছুতেই না। মা, আমায় আর ত্যাগ করো না মা। আমি এবার তোমার শরণেই থাকবো। আমি আমার পথ খুঁজে পেয়েছি, তোমার চোখ দিয়েই খুঁজে পেয়েছি। এবার বল বেনি, বল কোন দিকে যাবি? মায়ের আর এক শক্তিপীঠ কামাখ্যা। আমি কামাখ্যা যাব লোকনাথ, আমি মায়ের কাছে যাব। তবে তাই হোক, কামাখ্যাতে মায়ের কাছে যাই, চল বেনি। জয় মা ভবানীর জয়, জয় মা তারার জয়, জয় মা কামাখ্যার জয়। তোর মুখে আজ একটা দিব্য ভাব দেখছি রে বেনি। মায়ের হাতের ছোঁয়ায় নিজের মনের ভয়কে দূর করে তুই যেন এক নতুন বিশ্বাসকে খুঁজে পেয়েছিস, তাই নয় কি? হ্যাঁ রে,
তোর সিদ্ধি লাভের পর তোর জন্য আমার খুব আনন্দ হয়েছে, কিন্তু আমি তো সিদ্ধি লাভ করতে পারিনি। অনুভব করেছিলাম তোর মার্গ আর আমার মার্গ আগের মতো আর মিলছে না। তুই যা দেখিস, যা বুঝিস, আমি তা দেখতেও পাই না, বুঝতেও পারি না। সারাক্ষণ ভয় করত যদি তুই আমায় ছেড়ে চলে যাস। গুরুদেব নেই, ঠাকুরও ছেড়ে চলে গেলেন, আমায় কি পথ দেখাবে? মা যে তোকে তোর গন্তব্য বুঝিয়ে দেবেন, তুই এটা কখনো বুঝতে পেরেছিলি? না রে লোকনাথ, বুঝতে পারলে মা ভবানীকে কি এত সহজে হারিয়ে যেতে দিতাম? তাই তো চলেছি কামাখ্যায়, তারই দেখা পাওয়ার আশায়। মাই তো টেনে নিয়ে চলেছেন আমায়। আমার মনে হচ্ছে মাই তো আমার হাত ধরে আছেন, মাই তো টেনে নিয়ে চলেছেন কামাখ্যার পথে। জানিস বেনি, আজ খুব বেশি করে তারা মায়ের মুখটা মনে পড়ছে। মনে হচ্ছে মায়ের আঁচল ধরেই যেন আমরা দুজনে হেঁটে চলেছি। কিরে লোকনাথ, দাঁড়িয়ে পড়লি কেন? কামাখ্যার কত দুর্বল তো বেনি। ও দাঁড়া, কাউকে জিজ্ঞাসা করি। প্রণাম সাধু বাবা। কামাখ্যার কত দূর? এই পাহাড়ের পাকদণ্ডি পথ শেষ হলেই আপনারা মন্দির দেখতে পাবেন। আপনি প্রথমবার এলেন বুঝি? হ্যাঁ, মা টানলো তাই চলে এলাম। মা না টানলে হাজার চেষ্টা করেও কামাখ্যা মায়ের দর্শন পাওয়া যায় না। ওরে লোকনাথ, আমরা প্রায় এসে গেছি রে। জানিস সাধু বাবা কি বললেন? বললেন মা না টানলে নাকি মায়ের দর্শন পাওয়া যায় না। তোকে তো মা নিজে টেনে এনেছেন রে, আর চিন্তা কিসের? চল বেনি, চল চল, তাড়াতাড়ি যাই আমরা, চল। বেনি, আমরা মায়ের আরেক শক্তিপীঠের কাছে এসে গেছি রে। জয় মা কামাখ্যার জয়। মা, তোমার কাছে এসেছি গো, আমায় দেখা দিও মা। দাঁড়াও। মায়ের দর্শন করতে গেলে দুগুণ পূজার উপাচার লাগবে। আমাদের কাছে পূজা দেবার জন্য অল্প কিছু ফল মিষ্টি আছে। এতে মায়ের দর্শন হবে না। এর চেয়ে বেশি পূজার উপাচার দেওয়ার ক্ষমতা নেই আমাদের সন্ন্যাসী ঠাকুর। ফেরার জন্য অল্প কিছু পথের ভাড়া ছিল, এই মুদ্রা কটা।
এত অল্প কিছুতে তো কিছু হবে না, যেভাবেই হোক আরো পুজোর উপাচার জোগাড় করে আনতেই হবে, তবেই মায়ের দর্শন পাবে। লোকনাথ, মায়ের দর্শন পেতে উপাচার কেন লাগবে? এ তো মা চাইছে না রে বেনি, মায়ের নামে ওরা চাইছে। মায়ের দর্শন করতে গেলে প্রথমে আমাদের গুরু দক্ষিণা দিতে হবে, স্বর্ণ ও শস্য। সন্ন্যাসী ঠাকুর, আমরা গরিব মানুষ, আমরা স্বর্ণ কোথা থেকে পাবো? তাহলে ভেতরে যাবার অনুমতি দেব না আমরা। তোর কথাই তো ঠিক লোকনাথ, এরাই তো নিজেদের জন্যই চাইছে, কিন্তু আমাদের কাছে তো কিছু নেই। আমাদের কি হবে লোকনাথ? মা যখন টেনেছেন তখন চিন্তা কিসের রে? আমরা অনেক কষ্ট করে মায়ের স্থানে এসেছি, আমাদের প্রণামটুকু করতে দিন। ওসব বলে লাভ নেই, আগে পুজোর উপাচার জোগাড় করে আনো, তবেই মন্দিরে ঢুকতে পারবে। আসুন আসুন, মায়ের দর্শন করুন। এবার কি করবি? মায়ের কাছে যাব। আয়। দাঁড়াও, পূজার উপাচার কি আছে দেখাও। স্বর্ণ এবং শস্য সঙ্গে আছে তো? আর যদি না থাকে? দক্ষিণা না দিয়ে তো মন্দিরের ভেতরে যাওয়া যাবে না। আমরা হলাম সর্বত্যাগী সন্ন্যাসী, মাধুকরী আমাদের ধর্ম। পদব্রজেই আমরা সব তীর্থ দর্শন করি, মাধুকরী করে যখন যা পাই তাই গ্রহণ করি। স্বর্ণ শস্য এসব কোথায় পাবো আমরা? স্বর্ণ শস্য তো দূরের কথা, আমাদের কাছে খুদের কণাটুকুও নেই, এমনকি আমাদের কাছে ভিক্ষের ঝুড়িটুকুও নেই। তাহলে এই মন্দিরের দরজার দর্শন করেই ফিরে যাও, মায়ের দর্শন তোমাদের কপালে নেই। মা আমাদের এতটা পথ নিয়ে এসেছে, ফিরে যাওয়ার জন্য তো শক্তি ফিটে আসেনি। মায়ের দর্শন না করে আমরা কোথাও যাব না, পথ ছাড়ুন আমাদের। শুনে রাখো, কামরূপ আর কামাখ্যা তান্ত্রিকদের পীঠস্থান, তাদের সন্তুষ্ট না করে মন্দিরে ঢোকা যায় না। দেখি তোমরা আমাদের স্বর্ণ ও শস্য না দিয়ে কি করে মন্দিরের ভেতরে যাও। মা যাদের টানেন আটকাবার সাধ্য কারোর নেই, আর মা কখনো সন্তানের কাছে কিচ্ছু দাবি করেন না। মা চান সন্তানের ভক্তি, আর আমাদের মনে সেটাই আছে। দেখি আমাদের কে আটকায়। খালি হাতে যাবে মায়ের সামনে? এত সাহস? আমাদের উপর দিয়ে যাওয়ার চেষ্টা করো না, তান্ত্রিকদের ক্ষমতা জানা নেই তোমাদের। হুঁশিয়ার করছি তোমাদের, খালি হাতে এক পাও এগিয়েও না। আমার হাত তো খালি নয়, স্বয়ং মা আমার হাত ধরেছে। মায়ের ধরা হাতেই তো এলাম, আমার হাত খালি হবে কি করে? বুজরুকি দেখাতে এসো না আমাদের কাছে, এসব আজব কথা আমরা বিশ্বাস করি না। কিন্তু আমি যা বলছি সব সত্যি। মা ভবানী রূপে আমার হাত ধরেছিলেন। যা বলবে তাই বিশ্বাস করে নেব ভেবেছো নাকি? বললেই হলো মা হাত ধরে আছেন? কই দেখি 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 দেখি, মা কেমন হাত ধরে আছেন দেখি। অবিশ্বাস করছেন? অবিশ্বাসের ফল কি হতে পারে জানেন?
অবিশ্বাসী চোখ ঝলসে যেতে পারে। খুব সাবধান, মায়ের হাতের ছাপ সইতে পারবেন তো দেখে? আগে তো দেখাও, তারপর পারা না পারা। দেখাও তো দেখি মা কিভাবে তোমার হাত ধরে আছেন। দেখাও দেখাও দেখাও। এ কি বললো লোকনাথ? আমি তোর মতো মায়ের দর্শন পাইনি? সত্যি যদি মায়ের হাতের ছাপ আমার হাতে না থাকে? ওনাদের হাত দেখিয়ে দেবেনি। মুঠো খোল, দেখিয়ে দে মা সত্যি তোর হাত ধরেছেন কিনা।